You say slow down. I don't. জাম দিয়ে তো অনেক রেসিপি আপনারা বানিয়েছেন এবং খেয়েওছেন, কিন্তু জাম দিয়ে একেবারেই একটা নতুন রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, যে রেসিপিটা অত্যন্ত সুস্বাদু এবং সামনে যে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীতে জামাইদের পাতেও কিন্তু এই মিষ্টিটা অনায়াসে চোখ বন্ধ করে দিতেই পারেন। প্রথমে দেখুন, আমি কিছুটা জাম এনেছি, এখানে 250 গ্রাম মতো জাম আছে, যার খোলাটা একেবারে রেখে ভেতরের বীজাটা বার করে দিয়েছি। ঘি, দুধ এবং তার সাথে চিনির সাথে একটু বাতাসা ও এলাচ মিশিয়ে, একটু এলাচের গুঁড়ো এবং একটু নকুলদানা দিয়ে একটা নিয়ে এসেছি। প্রথমে দেখুন, যেগুলো আমি ছাড়িয়ে এনেছিলাম কালো জামগুলো, ভেতরে বীজ বার করে সেটাকে ভালো করে মিক্সির মধ্যে বেটে নিয়েছি। বীজ থাকলে কিন্তু এই রান্নাটা হবে না, কিন্তু স্কিন শুদ্ধই একদম একেবারে এরকমভাবে বাটতে হবে যাতে কালারটা ভালো আসে। আমি আজকের রেসিপিতে কোনো ফুড কালার ব্যবহার করছি না, আপনারা যদি চান ফুড কালার ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু দেখতে আরও সুন্দর হবে। প্রথমে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতাম ঘি। ঘিটা একটু গরম হলে একটু সামান্য দুধ, হাফ কাপেরও কম, 3-4 টেবিল চামচ মতন দুধ দিয়ে, এরপরে আমি যখন দুধটা ফুটে উঠবে দিয়ে দিচ্ছি 1 বাটি পুরো গুঁড়ো দুধ। এখানে 6 থেকে 7 চামচ মতন গুঁড়ো দুধ আছে। আর এই যে চিনির যে মিশ্রণটা এনেছিলাম, এইভাবে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে বাতাসা এবং নকুলদানা দুটোই একটা চিটচিটে ভাব আনে, মানে একটা বাইন্ডিং এজেন্টের কাজ করে। সেজন্য এই সমস্ত দিয়ে যত এটা গুলবে এবং এরকম একটা খোয়াতে পরিণত হবে। বাজারের খোয়া দিয়ে আপনারা বানাতে পারেন, কিন্তু তার একটা স্বাদ অন্য রকম হয়, আর বাড়িতে বানানো খোয়া একেবারেই ফ্রেশ হয়। খোয়া তৈরি হয়ে যাবার পরে খোয়া থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। খোয়া কিন্তু ভীষণ গরম হয়, খুব সাবধানে ব্যবহার করতে হবে। একটু সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে ধীরে ধীরে করে আমি দুবার ধরে এই জামের যে পেস্ট বানিয়েছিলাম কিছুটা মিশিয়ে দেবো। যত মেশাচ্ছি দেখুন কালারটাও হবে হালকা, এবং জামে জল আছে বলে আস্তে আস্তে কিন্তু এই যে খোয়াটা বানিয়েছি সেটাও নরম হবে। এটাকে আবারও পুনরায় পাক দিয়ে নিতে হবে। এই পুরো প্রসেসটা বানাতে 10 থেকে 12 মিনিট মাত্র লাগবে। এই 10-12 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম সুস্বাদু নতুন ধরনের একটি প্যাঁড়া সন্দেশের রেসিপি। আরও একটু খোয়া দিলাম, তার মানে আবারও একটু জল মিশলো, কিন্তু এই প্রতিটাই একবারে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়ান সাইডেড করে প্রায় ঘোরাচ্ছি, ঘুরিয়ে কারণ এই এয়ারটা থাকবে ভেতরে এবং জিনিসটা নরম হবে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। যারা নতুন বন্ধু এসেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন প্লিজ। এবারে দেখুন, আমি যে খোয়ার অংশটা তুলে রেখেছিলাম, সাদা অংশটা একটু ঘিয়েটে রং হয়ে গেছে, এটাকে গোল গোল করে এরকম ছোট ছোট আমি বানিয়ে রাখলাম। খোয়া যত বানিয়ে রাখবেন শক্ত হয়ে যাবে ওপরের অংশটা, এবং সেটাই কিন্তু হয়ে গেল মিনিট 5 পরে। একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এই যে এপাশে যে আমি জামের খোয়াটা বানালাম সেটা। এবারে এটাকে চামচ দিয়ে তুলে তুলে আমি ছোট ছোট গোল পাকাচ্ছি, কিন্তু এর একটা সমস্যা দেখা দিচ্ছে। যখনই আমি এটা গোল পাকাতে যাচ্ছি তখনই কিন্তু গোলটা ঠিকঠাক হচ্ছে না। তাহলে এর উপায়টা কি? প্রথম কথা মনে রাখতে হবে, এরকম গরমের ওপরেই কিন্তু বসিয়ে রাখতে হবে। একটু গ্যাসটা বন্ধ করে দিয়ে, বা আমি যে ইন্ডাকশানে করেছি এরকম ইন্ডাকশানে করলে বন্ধ করে দিয়ে গরমটার উপরে বসিয়ে রাখতে হবে। যদি আঁচে করেন, কাঠের উনুনে করেন, তাহলে গরমটার উপরে কিন্তু খোয়াটাকে বসিয়ে রাখতে হবে। দাউ দাউ করছে এরকম আগুন নয়, একেবারে নিভু আগুনে হলেও বসিয়ে রাখতে হবে, তবেই কিন্তু এই পাকটা দিতে পারবেন। যেহেতু হচ্ছিল না গোল গোল করে, এই দেখুন এবারে দেখুন হাতে আমি ঘি মেখে এসেছি। ঘি মেখে আসার পরে হাতটা সফট হয়ে গেছে, এবং তারপরে এরকম বুড়ো আঙুলের চাপ দিয়ে দিয়ে আপনাদের সেই চেনা পরিচিত প্যাঁড়া সন্দেশের আমি কিন্তু শেপটা দিয়ে নিলাম। কি চিনতে পাচ্ছেন তো? পুজোতে আপনারা সাধারণত প্যাঁড়া সন্দেশ বা অন্য ছোট ছোট মিষ্টি ঠাকুরকে দিয়ে থাকেন, ঠিক সেই প্যাঁড়া সন্দেশে দিলাম আমি শেপ। প্যাঁড়া সন্দেশ কিন্তু মূলত বেনারস থেকে আসা মিষ্টি, কিন্তু এটা এখন গোটা অল ইন্ডিয়াতে বেশ মিষ্টি, যেখানে মন্দির রয়েছে তার বাইরে কিন্তু এই প্যাঁড়া সন্দেশ ভীষণভাবে পাওয়া যায়। যাই হোক, এরকম গোল গোল করে শেপ দেওয়ার পরে যে সাদা অংশটা ছিল সেই সাদা অংশটা আমি একটা একটা করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। দেখুন কি অপূর্ব লুক আসছে। এর মধ্যে ফুড কালার মিশালে আরও কিন্তু গাঢ় হবে। এই হলো আজকের জাম প্যাঁড়া সন্দেশ।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যখনই নতুন রেসিপি দেবো আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে।